আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি টপিক নিয়ে শিখব, সেটি হচ্ছে গিয়ে বাইনারি যোগ। আমরা জানি বাইনারি যার ভিত্তি হচ্ছে গিয়ে 2, অর্থাৎ যেখানে 0 এবং 1 এই দুইটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি হচ্ছে গিয়ে কত? 2। দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় 0 এবং 1, তাই এর ভিত্তি হচ্ছে গিয়ে কত? 2। এখন বাইনারিতে যোগ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যোগফল, অর্থাৎ আমরা যে বিটগুলো যোগ করব সেই বিটগুলোর যোগফল যদি ভিত্তির সমান অথবা ভিত্তির বেশি হয়ে যায়, তখন আমরা যোগফলকে ভিত্তি থেকে বিয়োগ করব। অর্থাৎ আমরা যেই দুটি বিট যোগ করব অথবা 2 এর অধিক বিট যোগ করব, সেই যোগফলগুলো যদি ভিত্তি 2 এর সমান অথবা ভিত্তি 2 এর বেশি হয়ে যায়, তখন আমরা যোগফলকে ভিত্তি থেকে বিয়োগ করব। আসো আমরা একটা সংখ্যা, র্যান্ডমলি একটা সংখ্যা নেই, সেটা হচ্ছে গিয়ে 1011। এই সংখ্যাটাকে যদি আমরা আবার 1001 এর সাথে যোগ করি, তাহলে কিভাবে হবে আমরা একটু খেয়াল করি। দেখো 1 এবং 1 যোগ করলে কত হয়? 2, যেটি ভিত্তির সমান। যেটি কি? ভিত্তির সমান। যদি ভিত্তির সমান হয় তাহলে কি করব? যোগফলকে ভিত্তি থেকে বিয়োগ করব। তাহলে এটার ভিত্তি কত? 2। ভিত্তি থেকে আমরা বিয়োগ করি, 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 0। এখানে আমরা লিখব 0। ভিত্তি কয়বার বিয়োগ করব? কয়বার বিয়োগ করলাম? এই ভিত্তিকে আমরা কতবার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। এই জন্য আমাদের হাতে থাকবে 1। ভিত্তিকে যতবার বিয়োগ করব ততবার আমাদের হাতে থাকবে। এখানে একবার বিয়োগ করছি, এই জন্য আমাদের হাতে থাকবে 1। এবার আসো 1 1 যোগ করলে আবার হচ্ছে গিয়ে 2, যা ভিত্তির সমান। এই জন্য আমরা এই 2 থেকে আবার ভিত্তি 2 বিয়োগ করব। ভিত্তি 2 বিয়োগ করলে কত থাকবে? 0। এখানে আমরা 0 লিখব। হাতে আছে কত? 1। কেন 1? কারণ আমরা ভিত্তি কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, এই জন্য আমাদের হাতে হলো 1। এই 1 এসে এখানে যোগ করলে, 0-এর সাথে 1 যোগ করলে 1। আবার এই 1 1 যোগ করলে আবার কত হয়? 2, যেটা ভিত্তির সমান। এই জন্য আমরা 2 থেকে আবার কত বিয়োগ করব? ভিত্তিকে বিয়োগ করব। করলাম 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 বসালাম, হাতে আছে কত? 1। কেন 1? কারণ এই যে 2 থেকে 2 বিয়োগ করলাম ভিত্তি একবার, এই জন্য আমাদের হাতে 1। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, কোনো অঙ্ক নেই, এই জন্য আমরা এখানে 1 বসিয়ে দিলাম। এই হলো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এই নিয়মটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো পদ্ধতির যোগ তুমি করতে পারবে ইনশাআল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।